আসসালামু আলাইকুম সবাইকে। আর এই তো রান্না শুরু করার আগে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে আমি আলু, গাজর ও ব্রকলি দিয়ে একটা সবজি রান্না করব। আর কিছুটা আলু ম্যাশ করছি, একটা স্ন্যাক্স বানাবো সন্ধ্যায়। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ সব কিছু একসাথে গুছিয়ে রাখছি। আর মুরগির মাংস দিয়ে বোনা রান্না করব। আর এখানে আমি সব ধরনের মশলা, পাউডার মশলা নিয়ে রাখছি মুরগি বোনার জন্য, গুছিয়ে রাখলাম। আর কীভাবে রান্না করছি চলুন শুরু করা যায়। তো মুরগির মাংসটা আমি এখানে মাখিয়ে বসাবো, এই জন্য চুলায় এখন আগুন দিই নাই। এই তো মুরগির মাংসটা দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে। আর এখানে লবণ 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, পাঁচফোড়ন 1 চামচ, সামান্য ব্ল্যাক পেপার। আর এই তো দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম, আদা, রসুন আর পেঁয়াজ। এখন পরিমাণ মতো তেল দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব। এই তো মিক্স করা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ডেকে জাল দিয়ে দিব। প্রায় 20-30 মিনিটের মতো জাল দেওয়ার পর মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে আমি খুব ভালোভাবে আবারও জাল দিছি। আর এই তো আমার মুরগি বোনাটা হয়ে গেছে। আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে, যা আপনারা মিস করছেন। আর এখন আমি এই মুরগি বোনাটা নামিয়ে নিব। আর এখন আমি সবজি বসিয়ে দিলাম। প্রথমে তেলটা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে 1/2 চামচ করে মেথি, শাহি জিরা আর কালো জিরাটা দিয়ে দিলাম। সব কিছু হালকা নেড়ে ছেড়ে দিব। এখন 1 টেবিল চামচ আদা আর 2 টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিলাম। খুব ভালোভাবে লাল করে ভেজে নিব। আর এখন আমি আগে থেকে কেটে রাখা আলু, গাজর আর ব্রকলিটা দিয়ে দিলাম। এখন মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিটের মতো জাল দিব কম আঁচে। 10 মিনিট পর আবারও নেড়ে ছেড়ে এখন আমি পাউডার মশলা দিয়ে দিব। 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আবারও আমি ঢাকনা দিয়ে জাল দিব 10 মিনিটের মতো কম আছে। আর এই তো দেখেন হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর কিছু হালকা নেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ডেকে নামিয়ে নিব। শসা, কাঁচামরিচ ও ভাতের সঙ্গে সাজানো একেবারে পারফেক্ট প্লেট। যারা স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার পছন্দ করেন তারা এই রেসিপিটি ট্রাই করতেই পারেন। এবার বলুন আপনার পছন্দের প্রিয় খাবার কি, কমেন্টে জানান।